ওয়েলকাম টু সিসান একাডেমিতে স্বাগত। আজকে আমরা নিমেষে অঙ্ক সিরিজের ক্লাস নাম্বার 129 শুরু করব। যারা কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন নিচ্ছ তাদেরকে বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এই টাইপের ম্যাথসের কোশ্চেন তোমরা পরীক্ষায় পাবে। আর ম্যাথস জিআই মেনলি কি মেন প্র্যাকটিস, সেই জন্য আমি তোমাদের এই নিমেষে অঙ্ক সিরিজটা রেখেছি প্রতিদিন, যাতে তোমাদের ম্যাথস এবং জিআইটা প্র্যাকটিস হয়। ওকে, চলো লেট স্টার্ট। ফার্স্ট কোশ্চেন কী হচ্ছে দেখে নাও। বলেছে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা একটি নির্দিষ্ট সুদে 10 বছরের সুদে আসলে দ্বিগুণ হয়, কত বছরে একই সুদের হারে 3 গুণ হবে? জাস্ট সোজা কিচ্ছু নেই। দেখো 10 বছরে দ্বিগুণ হয় মানে কি, সাপোজ যদি ধরো 100 টাকা রাখি, সেইটা হচ্ছে গিয়ে 10 বছরে 10 ইয়ার্সে কত হয় না, হচ্ছে গিয়ে দ্বিগুণ হয় বলেছে, মানে হচ্ছে গিয়ে তোমার কত 200 হয়ে যায়। 100 টাকাটা 200 টাকা হয়ে যায় 10 বছরে, মানে ইন্টারেস্টটা অ্যাকচুয়ালি কত হয় 100 টাকার 10 বছরের সুদ হয় কত 100 টাকা হয়। ঠিক আছে, তাহলে ইন্টারেস্টটা 100 টাকার 10 বছরের ইন্টারেস্টটা কত 100 হয়। এবার দেখো কত বছরে বলেছে 3 গুণ হবে। 3 গুণ মানে 100 টাকাটা হচ্ছে গিয়ে কত হবে 300 টাকা হয়ে যাবে, তাহলে ইন্টারেস্টটা কত হবে তোমার 200 টাকা হবে। ঠিক আছে, তাহলে দেখো 100 টাকা ইন্টারেস্ট হয়, এই যে 100 টাকাটা ইন্টারেস্ট হয় ক বছরে 10 বছরে। ঠিক আছে, তাহলে হচ্ছে কি 200 টাকা ইন্টারেস্ট হবে ক বছরে 20 বছরে। ঠিক আছে, তাহলে অ্যান্সার অপশান সি। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 2। বলেছি এইচ টু বি ইকুয়াল টু দিস, বি ইজ টু সি ইকুয়াল টু দিস, সেখান থেকে সি এর সি 72 হলে তাহলে এ ইকুয়াল টু কত? জাস্ট তুমি এইচ টু বি ইজ টু সি বের করে নাও। এইচ টু বি ইজ টু সি বের করার নিয়ম হলো কি না, জাস্ট এই যে দুটো রেশিও এইটা আর এইটা, এটাকে তুমি ফ্র্যাকশানে কনভার্ট করো, মানে এটা 2-এর 3 আর এটা হচ্ছে গিয়ে 5-এর 8। ওকে, এরপরে হচ্ছে গিয়ে জেড প্রসেস এরকম করে দাও। ঠিক আছে, করলে আমরা এ ইজ টু বি ইজ টু সি পেয়ে যাব। তাহলে দেওয়ার পর এ ইজ টু বি ইজ টু সি কত পেলাম না, হচ্ছে গিয়ে 2-5-এ 10 ইজ টু 15 আর হচ্ছে 3-8-এ 24। ঠিক আছে, একটু কাটাকাটি করা যাবে কি না, আর কিছু কাটাকাটি যাবে না। তাহলে হচ্ছে গিয়ে ব্যাস এইচ টু বি এইচ টু সি। এবার হচ্ছে সি এর মান বলেছে 72, এই 24 ইউনিট ইকুয়াল টু হচ্ছে 72, মানে 24 ইন্টু 3 করলে 72 হচ্ছে। ঠিক আছে, আর চেয়েছে কি এ ইকুয়াল টু কত, মানে এই তাহলে 10 ইন্টু 3 করে দাও, 10 ইন্টু 3 মানে হচ্ছে কি 30 হবে অ্যান্সার, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 3। কি বলেছে দুটি সংখ্যার যোগফল হচ্ছে 75, বিয়োগফল 9, সংখ্যা দুটির বর্গের অন্তর কত? দেখো সংখ্যা দুটো আমরা যদি ধরি এক্স ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু আমার দেওয়া আছে 75, আর হচ্ছে বিয়োগফল মানে এক্স মাইনাস ওয়াই দেওয়া আছে কত না হচ্ছে 9। বলেছে সংখ্যা দুটির বর্গের অন্তর, বর্গের অন্তর মানে কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এইটা চেয়েছে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আমরা ফর্মুলা জানি কি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, তাহলে এই দুটোর ভ্যালুতে দেওয়া আছে আমাদের, তাহলে ইকুয়াল টু 75 ইন্টু হচ্ছে কি 9। দেখো ইউনিট ডিজিট 9-5-এ 45, 5 হবে, একমাত্র একটা অপশানে ইউনিট ডিজিট 5 আছে, ব্যাস ওটাই অ্যান্সার, অপশান বি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 4। দেখো কি বলেছে, বলছে প্রতি কিলোগ্রাম চালের দাম 40 টাকার পরিবর্তে 30 টাকা হলে এক ব্যক্তি 2 কিলোগ্রাম চাল বেশি কিনতে পারেন, ওই ব্যক্তির কাছে কত টাকা ছিল? জাস্ট কি করবো আমরা ধরে নিই ওই ব্যক্তির কাছে এক্স টাকা ছিল। ঠিক আছে, তাহলে এক্স টাকা, তাহলে 40 টাকায় তাহলে ক কেজি পেত, সে হচ্ছে গিয়ে 40 এত কেজি পেত। কিন্তু 30 টাকা হলে সে আরও 2 কেজি চাল বেশি পায়, তাহলে এক্স বাই 30। ঠিক আছে, তাহলে এই বিয়োগ ফলটাই হচ্ছে গিয়ে 2 কেজি, এখান থেকে এক্সের ভ্যালু বের করবো। ওকে, একবারে দেখো তোমার 40x মাইনাস 30x মানে হচ্ছে গিয়ে 10x ইকুয়াল টু হচ্ছে গিয়ে 2 ইন্টু 30 ইন্টু 40। ওকে, তাহলে হচ্ছে গিয়ে এক্স ইকুয়াল টু একবারে একটা শূন্য, এই শূন্য একটা কেটে দাও। ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে 4 3 12 দিয়ে 24, 240 টাকা, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 5। বলেছে একটি ক্রমিক সমানুপাতের প্রথম এবং তৃতীয় সমানুপাতটি 18 ও 32 হলে মধ্য সমানুপাতিটি কি? জাস্ট কিছুই নেই, মধ্য মানে এমনি আমাদের ফর্মুলা কি এ বাই বি ইকুয়াল টু বি বাই সি। এই যদি তিনটে ক্রমিক সমানুপাত হয় তাহলে এ বাই বি ইকুয়াল টু বি বাই সি হয়। সেখানে আমাদের বি ইকুয়াল টু কি বি স্কোয়ার ইকুয়াল টু এ সি, বা বি ইকুয়াল টু স্কোয়ার রুট অফ এ সি। ঠিক আছে, তাহলে এখানে মিডিল মধ্য সমানুপাতি কি হবে না রুট ওভার 18 ইন্টু হচ্ছে গিয়ে 32।
ঠিক আছে, এত করার দরকার নেই। পরীক্ষা হলে কি করবে, যদি প্রথমটা আর তৃতীয়টা দেওয়া থাকে, মাঝখানেরটা চায় জাস্ট স্কোয়ার রুট অফ ওই দুটোর গুণফল। ওকে, করে নেবে, যা হবে সেটাই অ্যান্সার। দেখো এইখানে হচ্ছে কি 18 মানে এর মধ্যে 9 আছে, 9-এর জন্য 3 আসবে বাইরে ইন্টু, তারপরে এখানে দেখো 2 আছে, ঠিক আছে, এই 2টা একে দিয়ে দিয়েছি, তাহলে এ 64 হয়ে গেছে। 64-এর বর্গমূল কত? 8, তাহলে 8 3 24 হবে আমাদের অ্যান্সার, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে এসি কোশ্চেন নাম্বার 6, বলেছে এক ব্যক্তি 1 কিলোমিটার দূরের গন্তব্যে 10 মিনিটে পৌঁছানোর জন্য প্রথমে কিছুটা পথ 4 কিলোমিটার পার ঘন্টা বেগে হেঁটে এবং অবশিষ্ট পথ 8 কিলোমিটার পার ঘন্টা বেগে রিক্সায় গিয়ে যথাসময়ে গন্তব্যে পৌঁছান। বলেছে ওই ব্যক্তি কতটা পথ হেঁটে গিয়েছিলেন। ধরে নাও তার এক্স কিলোমিটার হচ্ছে হেঁটে গেছিল, তাহলে হচ্ছে গিয়ে টাইম কত লেগেছে, এক্স বাই হচ্ছে গিয়ে তার হাঁটার স্পিড কত ছিল, 4 কিলোমিটার পার আওয়ার, তাহলে এত প্লাস, এবার হচ্ছে অবশিষ্ট পথ হচ্ছে গিয়ে 8 কিলোমিটার বেগে রিক্সায় যায়, তাহলে হচ্ছে গিয়ে অবশিষ্ট পথ কত হবে না, হচ্ছে গিয়ে 1 - 8 এত কিলোমিটার, 1 - x কিলোমিটার, সেইটা হচ্ছে গিয়ে 8 কিলোমিটার পার আওয়ার বেগে গেছে। তাহলে এই দুটোর মিলিয়ে টাইম কত না 10 মিনিট। দেখো এই যেগুলো বেরিয়েছে এগুলো ঘন্টায় বেরিয়েছে, সেই জন্য এটাকে তোমাকে 10 মিনিটটাকেও ঘন্টায় করে নিতে হবে, 60 দিয়ে ভাগ করে, ব্যাস এখান থেকে সলভ করে এক্সের ভ্যালু বের করবে, যা সেটাই হবে তোমার অ্যান্সার। ওকে, আচ্ছা এখানে হচ্ছে কি দেখো এলসিএম করতে পারো, না হলে এখানে 8 আছে, ঠিক আছে, তাহলে হচ্ছে কি তোমার 4 2 8 মানে হচ্ছে কি 2x প্লাস 1 - x ইকুয়ালস টু তোমার এই 0 0 কেটে গেলে 1 6, হ্যাঁ, তাহলে হচ্ছে গিয়ে 8 বাই হচ্ছে 6, কাটাকাটি করো, এটা 3, এটা হচ্ছে গিয়ে 2 4 8। ওকে, তাহলে এখান থেকে আমরা যদি সিম্পলিফাই করি তাহলে আলটিমেটলি এক্স ইকুয়াল টু দাঁড়াচ্ছে 4 3 - 1, মানে হচ্ছে কি তোমার এক্সের ভ্যালু কত 1 3। ওকে, তাহলে ওই ব্যক্তি কতটা পথ হেঁটে গিয়েছিলেন 1 3 কিলোমিটার, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে এসি কোশ্চেন নাম্বার 7, বলেছে ইংরেজি পরীক্ষায় 5 জন ছাত্রের প্রাপ্ত নম্বর পরপর 5টি অযুগ্ম সংখ্যা, ওদের মোট নম্বর হচ্ছে গিয়ে তোমার 85, ঠিক আছে, সর্বোচ্চ প্রাপ্ত নম্বরটি কত। দেখো এই কোশ্চেনটা জাস্ট তুমি তাদের এভারেজ বের করো, ঠিক আছে, এভারেজটা হবে মিডিল নাম্বার, তাদের এভারেজ কত হবে 185, 5 জনের টোটাল নাম্বার বাই হচ্ছে গিয়ে 5, তাহলে এভারেজ হচ্ছে গিয়ে 5 3 15, 5 7 35, তাহলে 37 হচ্ছে তাদের এভারেজ, মানে মিডিল নাম্বারটা যে পরপর 5টা অযুগ্ম সংখ্যা তার মিডিল নাম্বারটা হচ্ছে গিয়ে 37, ঠিক আছে, তাহলে সর্বোচ্চটা কত হবে 37, 8 3 39 আর হচ্ছে গিয়ে 41, এদিকে দুটো থাকবে আর এদিকে এরকম দুটো থাকবে, ঠিক আছে, সর্বোচ্চটা চেয়েছে তাহলে 41 হবে আমাদের অ্যান্সার, মানে অপশান ইয়ে। যদি সর্বনিম্নটা চাইতো তাহলে এইখানে হচ্ছে হয়তো 35 আর এইখানে হচ্ছে গিয়ে 33, বা এইভাবে বের করতে পারতে মিডিল নাম্বার হচ্ছে গিয়ে 37, তাহলে এই দিকে পরপর দুটো নাম্বার আছে, এতর সঙ্গে প্লাস 2 × 2 করে দাও, ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে 4 7 4 11 দেখো 41, এইভাবে বের করতে পারে, না হলে এইভাবে এইটা হচ্ছে গিয়ে মিডিল নাম্বার, তার এদিকে দুটো থাকবে এদিকে দুটো থাকবে, মানে এদিকে তারপরে পরপর হচ্ছে কি দুটো অযুগ্ম সংখ্যা বসিয়ে দেবে, ব্যাস। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 8, বলেছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর হচ্ছে গিয়ে 23 সেন্টিমিটার, যদি আয়তক্ষেত্রের পরিসীমা 206 সেন্টিমিটার হয় তবে এর ক্ষেত্রফল কত। দেখো আমরা যদি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ এক্স ওয়াই ধরে নিই তাহলে পরিসীমার ফর্মুলা কি 2 × x + y, ঠিক আছে, 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এইটা ইকুয়াল টু 206 দেওয়া আছে, বা হচ্ছে গিয়ে তোমার এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত পেয়ে গেলে না হচ্ছে গিয়ে 103। ওকে, আবার বলেছে অন্তর 23, মানে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু দেওয়া আছে কত 23, ঠিক আছে, তাহলে এইখান থেকে আমরা সলভ করলে ইজিলি হচ্ছে এক্স ওয়াই এর ভ্যালু পেয়ে যাব, দুটোকে যোগ করে দাও, করলে কত হবে 100, দুটোকে যদি যোগ করো তাহলে 2x ইকুয়াল টু হবে গিয়ে তোমার 126, 126 ঠিক আছে, তাহলে 2 দিয়ে কাটো, 2 6 12, 2 3 6 63, ঠিক আছে, তাহলে এক্স এর ভ্যালু আমরা 63 পেয়ে গেলাম। তাহলে এখান থেকে তুমি বাদ দিয়ে দাও, ঠিক আছে, তাহলে এইখান থেকে তুমি 103 থেকে 63 বাদ দিয়ে দাও, তাহলে 40, তাহলে ওয়াই এর ভ্যালু হচ্ছে গিয়ে 40, তাহলে আমরা এক্স পেয়ে গেলাম 63 আর ওয়াই পেয়ে গেলাম 40। ওকে,
এবার ক্ষেত্রফল বলেছে, তাহলে 63 দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, 63 ইন্টু 40, ব্যাস শেষে শূন্য হবে। তারপরে 4 3 12 2 আর হচ্ছে 6 4 24 একে 25, তাহলে 2520 হবে আমাদের অ্যান্সার, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 9। দেখো বলেছে এত থেকে কোন বৃহত্তম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফলটি এত এত দিয়ে বিভাজ্য হবে। আমরা ইন জেনারেল দেখি কি এত থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফলটি এত এত দ্বারা বিভাজ্য হবে, কিন্তু এখানে বৃহত্তম সংখ্যা বলেছে। বৃহত্তম সংখ্যা বলেছে মানে কি, জাস্ট তুমি এর আগে এই এলসিএমটা বের করো। এই যে 4 5 6 10 এদের এলসিএমটা বের করো। 4 5 6 10 এর এলসিএম কত হবে? দেখো 10 এর মধ্যে 5 আছে, তাহলে 5কে বাদ দিয়ে দাও, ঠিক আছে। 4 6 আর 10 এদের এলসিএম বের করতে হবে। এবার কি করবে, দেখো এলসিএম বের করার শর্টকাট নিয়ম বলছি, সব থেকে বড়টা আগে লিখে নাও 10 ইন্টু, তারপরে বাকি দেখো এই 6, ঠিক আছে, তারপরে আছে 6 বা 4। দেখো 10 এর মধ্যে দেখো 6 মানে কি, 6 মানে হচ্ছে গিয়ে 2 ইন্টু 3, এই 2 তো তোমার 10 এর মধ্যে আছে অলরেডি, তাহলে এক্সট্রা যেটা ফ্যাক্টর এই যে 3 যেটা হচ্ছে গিয়ে তুমি যত পর্যন্ত নিয়েছো তার মধ্যে নেই, সেইটা গুণ করতে করতে যাবে, ঠিক আছে। এরপরে দেখো 4 মানে কত, 2 ইন্টু 2, দেখো একটা 2 তো এর মধ্যে আছে, ঠিক আছে, তাহলে আর একটা 2 এক্সট্রা থাকছে, তাহলে এখানে আর একটা 2 নিয়ে নিলাম, ব্যাস। তাহলে হচ্ছে কি 3 2 6 মানে 60 হচ্ছে গিয়ে তোমাদের এলসিএম। ওকে, এইভাবে যদি বুঝতে না পারে এমনি ইন জেনারেল ওয়েতে যেভাবে করে সেভাবে করবে। ওকে, তাহলে 60 হলো। এবার বলেছে কোন বৃহত্তম সংখ্যা বিয়োগ করলে, যেহেতু বৃহত্তম বলেছে জাস্ট কিছুই নেই, এই 1325 থেকে এই এলসিএমটা বাদ দিয়ে দাও, 60 বাদ দিয়ে দাও, যা হবে সেটাই অ্যান্সার। 5 মানে হচ্ছে গিয়ে তোমার আর এদিকে তোমার 12 থেকে 6 গেলে 6, তাহলে 1265 হবে তোমাদের অ্যান্সার, মানে অপশান সি অ্যান্সার। ওকে, তাহলে এই যে বৃহত্তম সংখ্যা বিয়োগ করলে বলেছে, তখন মনে রাখবে যে নাম্বারটা দেওয়া আছে তার থেকে তার এলসিএমটা বাদ দেবে, যেটা হবে সেটাই অ্যান্সার। ওকে, যদি ক্ষুদ্রতম বলতো সেটা আলাদা প্রসেস ছিল। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 10। দেখো কি বলেছে, একটি বাক্সে যতগুলি 100 টাকা তার দ্বিগুণ 50 টাকা, 3 গুণ 20 টাকা, 5 গুণ 10 টাকার নোট আছে। যদি বাক্সটিতে মোট 18,600 টাকা থাকে তাহলে 20 টাকার নোটে কত টাকা আছে? আচ্ছা দেখো, তাহলে হচ্ছে গিয়ে 100 টাকায় কত টাকা আছে, যতগুলোই 100 টাকা মানে ধরে নিলাম এক্সট্রা 100 টাকা, তাহলে এক্স ইন্টু 100 প্লাস বলছে তার দ্বিগুণ 50 টাকা আছে, তাহলে 2x ইন্টু 50 প্লাস তার 3 গুণ 20 টাকা আছে মানে 3x ইন্টু 20 প্লাস 5 গুণ হচ্ছে 10 টাকা আছে, তাহলে 5x ইন্টু 10, ব্যাস। এইটার ভ্যালু বলেছে 18,600 টাকা, ব্যাস। তাহলে অ্যাকচুয়ালি এটা যোগ করলে কত হচ্ছে দেখো, এখানে 100 100 200 260 60 আর 50 310, তাহলে 310x এর ভ্যালু হচ্ছে গিয়ে কত না 18,600 টাকা। তোমার চাই কি বলেছে 20 টাকার নোটে কত টাকা আছে, মানে এইটার ভ্যালু মানে 3 2 6 মানে 60x এর ভ্যালু কত, ব্যাস সেইটা ইকুয়াল টু কত। দেখো এইটা ইন্টু এইটা কত করলে হচ্ছে গিয়ে আসছে, দেখো ইন্টু 60, ঠিক আছে, এই x বাদ দিয়ে দাও। 310-এর সঙ্গে কত গুণ করলে হচ্ছে 18,600 হচ্ছে 60 গুণ করলে, তাহলে এর সঙ্গেও 60 গুণ করে দাও, ঠিক আছে, তাহলে 6 6 36 360 3,600 টাকা, মানে অপশান সি অ্যান্সার। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আশা করি ভালো লাগলো। তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, ভালো থাকবে, বাই।